খুব সুন্দর। পরমেশ্বর পিতাকে তো অসংখ্য ধন্যবাদ জানাই, যিশুর নাম থেকে যিশুকে লাখ লাখ ধন্যবাদ জানাই। আর পরমেশ্বর পিতা আজকে যে লীলানগুলিকে উপস্থিত করেছে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর ঈশ্বরের পুত্র পুত্রী যারা আছেন তাদেরকে আমার অন্তর থেকে নমস্কার জানাচ্ছি। তো পরমেশ্বর পিতা আজকে তো সব সন্তানকে আনছেন তার ভবনে আত্মার খাবার দেওয়ার জন্য, আত্মার ভোজ প্রস্তুত করে তাদেরকে ডেকে আছে আত্মার খাবার দেওয়ার জন্য। আর এতক্ষণ তো আত্মার খাবার দিল পরমেশ্বর পিতা, তার আত্মার খাবার ঈশ্বরের বাক্য। আর আমরা তো গ্রহণ করলাম আর কিছু শিখতে পারলাম। পরমেশ্বর পিতা তার সন্তানের দ্বারা আমাদেরকে খাদ্য দিলেন, আমরা গ্রহণ করলাম আর শিখলাম যে আমরা পরমেশ্বর পিতার কাছে প্রার্থনা করতে করতে যেন নিরুৎসাহ না হই। পরমেশ্বর পিতা তার সন্তানের দ্বারা শিক্ষা কি দিলেন যে আমরা প্রার্থনাতে ঈশ্বর ভবনে এসে প্রার্থনা করাতে আমরা যেন নিরুৎসাহ না হয়ে পড়ি, যে আমরা এত প্রার্থনা করছি এত কিছু করছি সব মনে হয় বিফল যাবে। এত খাওয়া দাওয়া হুড়মুড় করে খেয়ে দেওয়া কষ্ট ছুটে ছুটে এসে প্রার্থনা করতে যে আমার শরীরে তো রোগটা যাচ্ছে নি। কি একটা বিধবাকে দিয়ে কি শিক্ষা দিলেন পরমেশ্বর পিতা? একটা বিধবার উপরে অন্যায় অত্যাচার হতো, সে সেখানকার যে রাজা, যে বিচারক ছিল, কর্তা ছিল, বিচারকর্তা, তার কাছে বারবার বিচার জানাতো। কিন্তু মহিলাটা বিধবা, তার কেউ কোথাও নেই, তার বিচারে গুরুত্ব দিত না। তো সে প্রার্থনা করতো, আবার তার কাছে বারবার বিরক্ত করতো। সে একদিন মন ফিরালো যে না, এই বিধবার বিচার আমাকে করে দিতে হবে, নাহলে আমাকে জ্বালাতন করবে। এটা দেখে আমরা গভীরে কি শিখলাম? যে পরমেশ্বর পিতাকে কাছে আমাদের বারবার প্রার্থনা করতে হবে, বারবার দরজা আঘাত করতে হবে পরমেশ্বর পিতার কাছে। যেন এই আঘাত করাটা শুধু বারবার দুবার তিনবার গেছি আবার যাবো, আর যাবো নি, করু আর নাই করু, এরম ভাবি না। পরমেশ্বর পিতা এটাই বলছে যে বারবার তোমরা আঘাত করো, নিরুৎসাহ হও না।